নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। ফের কি দূরের স্কুলেই চিন্তায় চাকরিহারা 546 জন। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিলের পরে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষাকর্মীর। এদের মধ্যে একমাত্র যারা 2016 আগে অন্য সরকারি চাকরি করতেন তারা পুরনো চাকরিতে ফিরতে পারবেন বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো ইতিমধ্যেই প্রাথমিকের শিক্ষকতায় 1998 জন ফিরে গিয়েছেন। এছাড়াও শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, কারিগরির মতো বিভিন্ন দপ্তরে যোগ দিয়েছেন অনেকে। বাকি রয়েছেন 2016 আগে এসএসসি দিয়ে চাকরি পাওয়া 546 জন। প্রাথমিকের ক্ষেত্রে অধিকাংশই পুরনো চাকরির স্কুলে ফিরতে পারলেও এসএসসির শিক্ষকরা নিজেদের পুরনো স্কুলে ফিরতে পারবেন না বলে আশঙ্কা করেছেন। এই পরিস্থিতিতে চাকরিহারা এই 546 জন চাইছেন পুনর্নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল বাসের সুযোগ দেওয়া হোক। স্কুল সার্ভিস কমিশন 25 অক্টোবর 546 জনকে নথি যাচাইয়ের জন্য ডেকেছে। বিকাশ ভবনের খবর, স্কুল বাছাইয়ের ক্ষেত্রে রাজ্যের 23টি জেলার বিদ্যালয় পরিদর্শক বা ডিআই এক এক রকম পদ্ধতি নিচ্ছেন। যেমন হাতে গোনা কয়েকজন ডিআই সংশ্লিষ্ট শিক্ষকদের নামের পাশে বর্তমানে কর্মরত স্কুলের কাছেই একটি স্কুলের সাবজেক্ট, জেন্ডার, ক্যাটাগরি এবং মাধ্যম বিবেচনা করে ভ্যাকান্সি পাঠিয়েছেন স্কুল শিক্ষা কমিশনের কাছে। আবার কোনো ডিআই জেলার প্রান্তিক ও দূরের স্কুলে বহুদিন আগে শূন্য হওয়া শিক্ষক পদের নাম পাঠিয়েছেন। আবার কেউ একাধিক স্কুলের নাম পাঠিয়েছেন। সব মিলিয়ে প্রবল সংশয়ে 2016 আগে বিভিন্ন স্কুলে কর্মরত চাকরিহারা শিক্ষকরা। দুর্গাপুরের এক স্কুলে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক হিসাবে কর্মরত সুনীল কুমার ঘোষ বলেন, আমি 2016 দুর্গাপুরে বাড়ির কাছে একটি স্কুলে চাকরি পেয়েছিলাম। তার আগে 1999 এসএসসি দিয়ে অন্ডালের একটি স্কুলে চাকরি করতাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বাড়ির কাছাকাছি স্কুল পেতে ফের পরীক্ষায় বসি। 2016 পরীক্ষা দিয়ে বাড়ির কাছে স্কুল পাই, এখন আবার বিপাকেই পড়ে গেলাম। স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, বর্তমান স্কুলে ওদের চাকরির কোনো সম্ভাবনাই নেই, কারণ তা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপন্থী। আবার তালিকায় নাম থাকা অনেক শিক্ষক শিক্ষিকা আগের স্কুলে বিষয়, ক্যাটাগরি, মাধ্যম এবং লিঙ্গভিত্তিক শূন্যপদ আর নেই। তাহলে সেখানে নিয়োগ হবে কি করে? আর এক শিক্ষক রূপ ভট্টাচার্য কথায়, 15, 20 এবং 25 বছর শিক্ষকতার পরে কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে যুক্ত না থেকেও আমাদের যে শাস্তির মুখে পড়তে হচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। তাই আর কোনো হয়রানি না করে বাড়ির কাছাকাছি পোস্টিং দেওয়ার জন্য যথেষ্ট সংখ্যক স্কুল দিয়ে কাউন্সেলিং করানো হোক। পাশাপাশি বেতন ও সিনিয়রিটি সুরক্ষাও দেওয়া হোক। স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, যারা পোস্ট গ্র্যাজুয়েট স্কেল থেকে অনার্স কিংবা পোস্ট গ্র্যাজুয়েট স্কেলে উন্নীত হয়েছেন তাদের ক্ষেত্রে এসএসসি 2025-এর ভ্যাকান্সি কাজে লাগাতে পারে, অথবা স্কুল শিক্ষা দপ্তর থেকে শূন্য পদ চাইতে পারে। সবটাই নির্ভর করছে ভেরিফিকেশনের উপরে। এটা তো মারাত্মক প্রশ্নচিহ্ন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকের কথায়। 2025 সালের যে ভ্যাকান্সি এসএসসি দিয়েছে তার উপরে রিটেন পরীক্ষা হয়ে গেল, সেই ভ্যাকান্সি যদি আবার এই 546 জনের মধ্যে দিয়ে দেয় তাহলে তো অবশ্য ভ্যাকান্সি কমে যেতে পারে। তাহলে কি ভ্যাকান্সি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই চাকরিহারাদের চাকরি দেওয়ার মাধ্যমে? এই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকের বক্তব্য অনুযায়ী। ধন্যবাদ।